হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুকটুকি, কুইন টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন যাচ্ছি আমি টিউশন পড়াতে। তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো অবশ্যই জানবে। এই দর্শনাকেই পড়াতে গেছিলাম। একদিন আমি বলেছিলাম ফুল আমার ভীষণ প্রিয়। তারপর থেকে পড়ার শেষে ডেলি আমাকে কিছু না কিছু ফুল দিয়েই থাকে। হয়তো আগে কখনো তোমাদের শেয়ার করা হয়নি, তো আজ ভাবলাম শেয়ার করি। আজ এই যে দেখছো, আজ ওদের গাছ থেকে তুলে এই জবা ফুলটা আমায় দিল। দেন বাড়িতে এসে দেখছি এই সুন্দর তাজা তাজা কলমি শাকগুলো তুলে এনেছে। আর কলমি শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে আমাদের গাছের সজনে পাতা। আর এই গরমে চিকেন মাটন স্কিপ করে শাক সবজি খেলে শরীরও ভালো থাকে। আর যা যা রান্না হচ্ছে সমস্ত জিনিসগুলোই আমার ভীষণ প্রিয়। তোমরা যতটা পারো এই গরমের মধ্যে চিকেন বা মাটন স্কিপ করো। আর কার কার এই কলমি শাক খেতে ভালো লাগে? আমার তো খুবই প্রিয়। আর আমার মা জানো তো কিছু কিছু সবজির গাছও বসিয়েছে। যেমন এই যে সজনে ডাঁটাগুলো আমাদের গাছের আজ সকালেই পেরেছে, হয়তো অনেকগুলোই পাড়া হয়েছে। তোমাদের একদিন সময় করে নিশ্চয়ই গাছটা দেখাবো। বেশি বড় না, অনেকটাই ছোট গাছটা। এত গরমের মধ্যেও মা কিভাবে রান্না করে সেটা তোমাদের দেখাবো। আর এই সজনে ডাঁটাটা কিভাবে রান্না করছে সেটাও তোমাদের দেখাবো। এই বেগুনটাও আমাদের গাছ থেকে তুলে নিয়ে এলাম। এদিকে আমাদের গাছ থেকে ডাব পেড়ে বাবাকে দিয়েছি কাটতে। আমাদের বাড়ির পিছনে একটা ছোট গাছ আছে, তোমাদের হয়তো দেখিয়েছিলাম। জানো তো গাইস, বাবাকে ডাব কাটতে দিয়েছিলাম, অনেকবার ট্রাই করার পরও পারেনি। শেষমেশ আমি নিজেই কেটে ফেললাম। হয়তো তোমাদের ভিডিওটা দেখাতে পারলাম না। এবার দেখা যাক ডাবটাতে কতটা জল আছে আর কতটা মিষ্টি। এর আগেও আমরা বহুবার খেয়েছি, আমাদের গাছে ডাবের জল অনেকটাই মিষ্টি। এদিকে মা উনানে এত গরমের মধ্যেও ভাত চাপিয়ে দিয়েছে। তোমরা জানো এই কয়েকটা দিন কতটা গরম কাটছে, আর তার মধ্যেও যে এইভাবে মা আমাদের জন্য এইভাবে উনানে রান্না করছে, তাই আমি যতটা পারি কিছুটা হেল্প করার চেষ্টা করি। কারণ আমারও তো কিছু কাজ আছে, তার ফাঁকে যতটা পারি হেল্প করার চেষ্টা করি। আজ যেহেতু আমার ফেভারিট রান্না হচ্ছে ডাঁটা, আমার খুবই প্রিয়। সেটা কিভাবে রান্না করছে তোমাদেরকে দেখাই। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। খুব ভালো লাগে। ওটা জ্বলছে, এখন ওইটা দিলে হবে না। চাষবাস তো করতেই হবে, জমি থাকবে। কার কাছে থাকে? কে বড়র কাছে? এটা হচ্ছে সোয়াবিনের তরকারি, আর এখানে নিয়ে নিয়েছি মুড়ি। বেশ সোয়াবিনের তরকারিটা আমার মা খুব সুন্দর করে মাংসর মতো কষা কষা করেছে। আজকে আবার বিট দিয়েছে, দেখো কালার হওয়ার জন্য সোয়াবিনের তরকারিতে বিট দিয়েছে। চলো, ফল আমার ভীষণ বরাবরই প্রথম থেকেই প্রিয়। তো পরিষ্কার করে ধুয়ে আনতে হবে, কারণ বাইরে থেকে আনা তো না জানি কত কিছুই আছে লেগে। আর শুকনো হয়ে গেছে, কারণ 2 থেকে 3 দিন হয়ে গেছে না, রেখে দেওয়া হয়েছিল, তারপর ওই শুকনো হয়ে গেছে। তার থেকে ভাবলাম যে আজকে যেহেতু কেটেই ফেলি। লেবুটা ছাড়িয়ে নিই।
যারা আর কি গাইস ব্লগ করে তাদের ক্ষেত্রে কি হয়, যদি ভিডিও কেউ ধরে দেওয়া হয় সবচেয়ে বেশি বেটার হয়, কিন্তু আমার ধরে দেওয়ার মতো কেউ নেই, তাই আমাকে স্ট্যান্ডে সেট করে তবেই আমাকে ভিডিও করতে হয়। চলো, আমার লেবু ছাড়ানো হয়ে গেছে, এই সাদাগুলো ছাড়াবো। 2000 years later আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে, অনেক দিন হয়ে গেছে হেয়ার কেয়ারও করা হয়নি, স্কিন কেয়ারও করা হয়নি। এমনিতে বাড়িতে বানানো অয়েল ইউজ করি। এই সমস্ত রেমেডিগুলো দেখছো, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি একটা সুন্দর অয়েল বানাচ্ছি। অনেক দিন আগেই করা ছিল, তো শেষও হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে বানাচ্ছি যেহেতু তোমাদেরকে একটু শেয়ার করি। আর যারা এই তেলটা কিভাবে বানাচ্ছি পুরো ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টস করো, আমি ভিডিওটা ডেসক্রিপশানেও তার লিঙ্কটা দিয়ে দিতে পারবো। তেলের সমস্ত রেমেডিগুলো রেডি করে আমি চলে এসেছি টিউশন পড়াতে। এই যে এটাও আমার এক স্টুডেন্ট, দেখো তোমরা বইটা দেখে বুঝতেই পারছো কিসে পড়ে। আর তার ফাঁকেও খেয়ে নিচ্ছি তরমুজ। বাড়িতে গিয়ে দেখাবো আমি কিভাবে তেলটা বানাচ্ছি, তার একটু ছোট ঝলক তোমাদের শেয়ার করব। পিৎজা বাচ্চাদের ভোলানোর জন্য কত কিছু বানিয়েছে, পিৎজা আর পিৎজাকে জেলি হিসেবে এরকম বানিয়ে দিয়েছে। তার একটা ছবি তুলে রাখি। a few moments later ওই নুমান গাছে কেমন বসে আছে। বাড়িতে এসে ভাবলাম গাছগুলো অনেক দিন জল দেওয়া হয়নি, আর এই রোদ্দুরে না ভালো ফুল গাছগুলোও কীভাবে নষ্ট হয়ে গেছে দেখো। এই গরমের মধ্যে কোনো গাছই বাঁচছে না। আর আমার অ্যালোভেরা গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে, আর অনেকটা বড়ও ছিল। এক এক করে আমার যা যা গাছ আছে একটু জল দিয়ে দিই। তোমাদের একটু শেষের দিকে দেখাবো। এই গাছটা অনেক দিন আগেই বসিয়েছিলাম, আর কি সুন্দর একটা ফুল ফুটেছে। নামটা ঠিক মনে আসছে না, তোমরা অনেকে জানো। আর ভিডিওটা এখানে আমি শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এই ধরনের ভিডিও পেতে হলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা তবে আজ এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা।